প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, দীর্ঘ ৪৭ বছর পূর্বে একটি ছোট্ট চারাগাছ রোপণ করা হয়েছিল যশোর সদর উপজেলা এবং যশোর পৌরকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চারাগাছটি তুলে দিয়েছিলেন আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের হাতে। তরিকুল ইসলামের হাত থেকে সেই চারাগাছ সদর উপজেলায় প্রফেসর আব্দুল ওয়াহাব এবং যশোর পৌরকে প্রফেসর গোলাম মোস্তফা রোপণ করেন। দীর্ঘ ৪৭ বছর পর জনাব আব্দুর রশিদ মরহুম, জনাব রফিকুর রহমান মরহুম, আমাদের দীপু জনাব মরহুম, আমাদের আবু রহিম মরহুম, আমাদের জনমরহুম মরহুম, জনাব আলতাফ চেয়ারম্যান মরহুম, জনাব আনোয়ার চেয়ারম্যান মরহুম, এরকম ধারাবাহিকতায় আজ সদর উপজেলায় এবং যশোর নগরে সেই চারাগাছ বারণ করে ৪৭ বছরের এক চক্রের যুবকে পরিণত হয়েছে। যারা এই দীর্ঘ ৪৭ বছরের চারাগাছকে প্রতিনিয়ত পানি দিয়েছেন, এই চারাগাছকে সংরক্ষণ করেছেন, আমার বিভিন্ন ইউনিয়নে, আমার বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন গ্রামে আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। সেদিন আপনারা ওই চারাগাছটাকে রোপণ করেছিলেন বলেই, সেদিন আপনারা ওই চারাগাছটাকে সংরক্ষণ করেছিলেন বলেই আমরা, আমার প্রজন্মের যারা, তারা আজ বিএনপি কর্মী এই পরিচয়কে গর্ববোধ করছে। আমাদের পূর্বপুরুষেরা, আমাদের পিতা মাতারা যদি সেদিন বিএনপি না করতেন, যদি জিয়াউর রহমানের সাথে কাঁধে কাঁধ দিয়ে, যদি দেশনেত্রী এবং খালেদা জিয়ার সাথে কাঁধে কাঁধ দিয়ে বিএনপিকে আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠনে পরিণত না করতেন, তাহলে হয়তো অনেকেই আমরা বিএনপি রাজনৈতিক কর্মী এই পরিচয় দিয়ে নির্বাচিত হতাম। তাই এই দীর্ঘ পথযাত্রায় আমরা আমাদের যে সমস্ত নেতা কর্মীদেরকে হারিয়েছি, আমরা তাদের সকলকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। আমি যদি আলাদাভাবে সকলের নাম উল্লেখ করতে চাই, এটি একটি লম্বা সময়ের ব্যাপার। বিশেষ করে এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকেরা, বিশেষ করে এই সদর উপজেলা যশোর নগর বিএনপি সূর্য সন্তানেরা যে ভূমিকা রেখেছে, সেটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। বেগম খালেদা জিয়া এবং তরিকুল ইসলামের কর্মীদেরকে নিয়ে গর্ববোধ করতেন। গর্ব করে বলতে পারি, আজ আমাদের প্রিয় নেতা তারেক রহমানও তরিকুল ইসলামের উত্তরসূরিদেরকে নিয়ে গর্ববোধ করে। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যশোর জেলা বিএনপির হৃৎপিণ্ড হিসেবে আমার যশোর সদর উপজেলা এবং যশোর নগর বিএনপি আবির্ভূত হয়েছে। শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে পুলিশ, র্যাব, মিডিয়ার যৌথ বাহিনী বুলেটকে আলিঙ্গন করে আমরা দেখিয়ে দিয়েছি গণতন্ত্রের প্রতি আমাদের নিবেদন আর জনগণের প্রতি দায়বদ্ধতা আমাদের কতটুকু হইল। আমাদের মিছিলের সাথী প্রতিনিয়ত একজন একজন করে পড়েছে, কিন্তু অপরদিকে ওই মিছিলের কাতার প্রতি মুহূর্তে বেড়েছে। এই দীর্ঘ পথযাত্রায় হাজার হাজার সহকর্মী মিথ্যা মামলায় জড়িয়ে কারাবাস করেছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা গৃহহীন থেকেছে। কারাগারে
করেছে, কবরের মাটিটুকু দিতে পারেনি, এইরকম ঘটনা প্রতিনিয়ত ঘটেছে। তারপর জিয়াউর রহমানের সূর্য সৈনিকেরা, তরিকুল ইসলামের উত্তরসূরিরা শেখ হাসিনার কাছে মাথা নত করে। আমাদের প্রিয়তা, আমাদের একাত্মতা, আমাদের দেশপ্রেম, জিয়া পরিবারের প্রতি আমাদের আনুগত্য, দেশবাসীর প্রতি আমাদের নিবেদন দেখিয়ে দিয়েছে। তুমি শেখ হাসিনা যত বড় ফ্যাসিস্ট হও না কেন, তোমার পতন নিশ্চিত, এবং সেটি আমরা দেখিয়ে দিয়েছি। দীর্ঘ 16 বছরের আন্দোলনে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই বলতে পারে যারা প্রতিদিন প্রতি মুহূর্ত শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে। বাংলাদেশে আর কোন রাজনৈতিক শক্তি নেই যারা এই দীর্ঘ 16 বছরে প্রতিদিন প্রতি মুহূর্ত লড়াই করেছে। এই দীর্ঘ জার্নি বিভিন্ন ধাপে ধাপে, বিভিন্ন স্তরে বিভিন্ন রাজনৈতিক শক্তি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা কারোর অবদান ছোট করে দেখি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ অবধি একটি বারের জন্য কৃতিত্ব দাবি করেনি, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে বাংলাদেশের জনগণের দল হিসেবে মনে করে কৃতিত্ব যদি কারো থেকে থাকে, এটি সমগ্র দেশবাসী, বাংলাদেশে এটি একক কোনো রাজনৈতিক সংগঠনের নয়, একক কোনো শ্রেণী পেশার মানুষের নয়। আর তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান 5ই আগস্ট 2024 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই সাফল্য কিংবা কৃতিত্ব সমগ্র দেশবাসীকে সাথে ভাগ করে দিয়েছে। প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, মনে রাখতে হবে এই দীর্ঘ লড়াই, দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আত্মত্যাগ কেন ছিল আমাদের, কেন আমরা আমাদের এত সহকর্মীদের হারিয়েছিলাম, কেন আমরা আমাদের জীবনের এই স্বর্ণালী সবাইকে আত্মত্যাগ করেছিলাম, কেন আমাদের ছাত্র যুবকেরা তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে রাজপথে আলিঙ্গন করেছিল। কারণ আমাদের স্বপ্ন ছিল, আমাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশে, যে বাংলাদেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সেই ভোটাধিকার থেকে বাংলাদেশের তরুণ যুবকেদেরকে গত 3টি জাতীয় সংসদ নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে। 2014 সালে যে যুবকের বয়স 18, সেই যুবক 2014-তে ভোট দিতে পারেনি, 2018-তে ভোট দিতে পারেনি, 2024-এ তার ভোটের প্রয়োজন হয়নি। সেই যুবকের বয়স আজ 29। 2026-এর ফেব্রুয়ারি প্রথমার্ধে যদি নির্বাচন হয়, তাহলে সেই যুবকের বয়স হবে 30। আপনার আমার লড়াই ছিল তার ভোটাধিকার নিশ্চিত করবার জন্য। যে ছাত্র ভাইরা পড়ালেখা শেষ করে, যে কৃষকের সন্তান, যে শ্রমিকের সন্তান, বাবার হাড় ভাঙা কষ্টের অর্থে পড়ালেখা শেষ করে মেধার ভিত্তিতে কর্মক্ষেত্রে জায়গা পায়নি, শুধু আওয়ামী পরিবারের জন্মগ্রহণ না করবার অপরাধে কিংবা 50 লক্ষ টাকা ঘুষ দিতে না পারবার কারণে, আমাদের স্বপ্ন ছিল, আমাদের লড়াই ছিল যে ওই তরুণ যুবকটি মেধার ভিত্তিতে চাকরি পায় সেটি নিশ্চিত করবার। আমার ছাত্রীগণকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র লীগের দ্বারা বারংবার লাঞ্ছিত হতে হয়েছে, তখন আমার ছাত্র দলের লড়াই ছিল সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গনে, যাতে করে ছাত্র ছাত্রীরা নির্বিঘ্নে পড়ালেখা করতে পারে, যাতে করে কি অনুকূল পরিবেশ তৈরি হয়, যেমন ছাত্রদের ঠিক তেমনি ছাত্রী পড়ে। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি দিয়েছিলাম, যে সংস্কৃতি নিয়ে আমরা গৌরব করতাম, গর্ববোধ করতাম যশোরের মানুষ, যেখানে রাজনৈতিক সহবাস্থান ছিল, যেখানে
সম্প্রীতি এবং সহবাস্থানের সংস্কৃতি আওয়ামী লীগ তিনে তিনে সুপরিকল্পিতভাবে গত 16 বছর ধ্বংস করেছিল, সেই সংস্কৃতি পুনরুদ্ধারে লড়াই ছিল তার। তাই প্রিয় ভাইরা, 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে লড়াইটার কারণটা ছিল, সেই কারণটি যেন অবশিষ্ট তাকে নিশ্চিত করতে হবে, সে কারণটি যেন আপনার আমার মাছ থেকে হারিয়ে না যায়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের জনগণ আপনাকে আমাকে সমর্থন জানিয়েছিল, বিএনপি আহ্বানে সাড়া দিয়ে সকল গণতান্ত্রিক আন্দোলনে লাখো জনতা সম্পৃক্ত হয়েছিল। এই কারণে কারণ তারা বিশ্বাস করতে শুরু করেছিল বিএনপি পারে নতুন বাংলাদেশ গড়বে, বিএনপি পারে তার স্বপ্ন পূরণ। তাই যাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি আত্মত্যাগ ছিল, সবচেয়ে বেশি লড়াই ছিল, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস ছিল, আমি মনে করি আজকে তাদের সবচেয়ে বেশি দায়িত্বশীল হতে হবে। গত 16 বছর যেভাবে আপনারা আত্মত্যাগ করেছেন, নিজেদের ক্যারিয়ার, নিজেদের সুখ এবং নিজেদের স্বাচ্ছন্দ্য, ঠিক তেমনি একইভাবে আমাদের ত্যাগ করতে হবে সকল প্রলোভনকে, সকল অহংকারকে, সকল অহংকে, সকল প্রতিহিংসাকে। আপনি আমি যদি করতে পারি, তাহলেই আমরা মনে করি আমরা মানুষের জনগণের যশোরবাসীর স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে সমর্থ হব। আজকে বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে বলতে চাই, এই যশোরের যে প্রান্তে আপনি যে অবকাঠামো দেখবেন না কেন, সেই অবকাঠামো তৈরির পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের নেত্রী এবং খালেদা জিয়া এবং আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের হাতের ছোঁয়া। আমাদের সন্তানেরা যশোরের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেনি কিংবা পড়ালেখা করে না, সেই শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পেছনে আমি যে 3 নেতার কথা বললাম, সেই 3 নেতার অবদান নেই। সেই স্কুলটি ইউনিয়নেরই হোক, সেই স্কুলটি পৌরসভার ওয়ার্ডেরই হোক, কিংবা এমএম কলেজ, সিটি কলেজ, উপশহর কলেজ, মহিলা কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা যশোর কেন্দ্রীয় কলেজই হোক না কেন, যশোরের এমন কোন মসজিদ, মাদ্রাসা, মন্দির কিংবা উপাসনালয়ে আপনি ধর্ম পালন করতে পারবেন না যেদিন উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুদান ছিল না। যশোরের এমন কোন রাস্তাঘাটে আপনি আমি কেউ হাঁটতে পারবো না যে রাস্তা তৈরির পেছনে বিএনপির রাজনীতি সম্পৃক্ত রয়েছে। সেই বিএনপি এক কর্মী হিসেবে বলতে চাই, ঠিক যেভাবে দেশের নেত্রী এবং খালেদা জিয়া, ঠিক যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যশোরের উন্নয়নে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামকে, আমরা যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপি প্রতি ধানের শীষে ইনশাআল্লাহ সমর্থন করবে। আর যদি যশোরবাসী যশোরের 6টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের নেত্রী এবং খালেদা জিয়ার শুধু রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকার তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে, ইনশাআল্লাহ আমরা কথা দিতে পারি আমরা যশোরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা, যশোরের মানুষকে যেন হৃদরোগের চিকিৎসার্থে ঢাকা এবং খুলনায় না যেতে হয় সেটি নিশ্চিত করতে আমরা যশোরে পূর্ণাঙ্গ করোনা কেয়ার ইউনিট হাসপাতাল প্রতিষ্ঠা করব। যশোরের ভেঙে পড়া অবকাঠামো সংস্কারে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। যশোর থেকে খুলনা
যশোর থেকে ঝিনাইদহ, যশোর থেকে মাগুরা, যশোর থেকে সাতক্ষীরা, যশোর থেকে নড়াইলমুখী সকল সড়কের যে নাজুক পরিস্থিতি, তার উন্নয়নে ইনশাআল্লাহ বিএনপি তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে। গত 16 বছরে যেভাবে যশোরে মাদক এবং সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল যশোরকে, কথা দিচ্ছি যশোরবাসীকে, আমরা যশোরকে মাদক এবং সন্ত্রাস মুক্ত করব ইনশাআল্লাহ। প্রিয় যশোরবাসী, অতীতে যেভাবে আপনারা আমাদেরকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, আপনাদের সমর্থনে যেভাবে আমরা যশোরের উন্নয়ন করেছি, যেভাবে আপনাদের সমর্থনে সকল গণতান্ত্রিক আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের হয়ে আমরা স্বৈরাচার ইসলাম এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, কথা দিচ্ছি আগামীতে আপনাদের হয়ে যশোর নতুন করে করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই করে যাবে। সকলের আল্লাহর রহমত কামনা করে, সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম অমর হোক, দেশের প্রিয় খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান